হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটা আমি অলরেডি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলাম, যে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্বন্ধে আমরা কিছু জানবো। তার আগে একটা কথা বলে দিই, আমাদের লোকো পাইলট টেকনিশিয়ানের ব্যাচ নতুন শুরু হতে চলেছে। সেটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চাও ডিটেলসে জানার জন্য 7003065690 ফোন করো, করে ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে অফলাইন এবং অনলাইন দুটো রকম ক্লাসেরই ব্যবস্থা আছে। কাছে স্টুডেন্ট এবং যারা দূরের স্টুডেন্ট আছো, যারা অন্যান্য জায়গা থেকে অনেক দূর থেকে পড়ার জন্য ভাবনা চিন্তা করছে, তারা অবশ্যই আমাদের অনলাইন প্রসেসের মাধ্যমে লাইভ ক্লাস হবে, প্লাস অল ক্লাসেস তোমার ভিডিও রেকর্ডিংও হয়ে যাবে। সুতরাং অসুবিধা কিছু হবে না। যাবতীয় নোটস তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। মক টেস্ট অ্যাজ দ্য প্রসেসিং তোমার মক টেস্টগুলো নেওয়া হবে। তো বিভিন্ন আরআরবি জোনের বিভিন্ন লোকো পাইলটের যে ডিভিশন ওয়াইজ যে কোশ্চেন প্যাটার্ন, তার উপরেই কিন্তু মক টেস্ট বা প্র্যাকটিস বা পড়া ফুল সিলেবাস প্যাটার্নটার উপর শুধু স্টাডিটা হবে। ঠিক আছে, সুতরাং আর দেরি না করে শুরু করে দাও তোমাদের যাবতীয় প্রস্তুতি পর্ব। এবার চলে আসছি আমাদের যেটা বলার বিষয় ছিল, এই ম্যানুফ্যাকচারিং প্রসেস। হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং প্রসেস? ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি বা কেন এটা আমি পড়বো? দেখো, আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের সামনাসামনি যেরকম এসএসসি জেই একটা, যেটা 2023-এর কাছাকাছি বেরোনোর কথা, মানে ফার্স্টেই, তাহলেও বলতে গেলে এসএসসি জেইর মতো পরীক্ষা, যেখানে কিন্তু ভালো মতো প্রিপারেশন নিতে হয়। তারপরে একটা যেটা 20% চান্স আছে পিএসসি জেই, যেটা পিএসসি জেই বেরোনোর একটা কথা হয়েছে। তো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাব্লিউবিপিএসসি জেই, প্লাস তার সাথে আরআরবি জেই। এই তিনটে নয়, কোর মানে তোমরা বুঝতে পারছো খুব ডেপথ। ঠিক আছে, সেই কোর মেকানিক্যাল থেকে কোশ্চেনটা জানতে হলে তোমার কিন্তু ডেপথে পড়তে হবে। সেইটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এসএসসি পিএসসি জেই থেকে শুরু করে তুমি যত রকম টেকনিক্যাল পরীক্ষা দেবে, সব ক্ষেত্রে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যানুফ্যাকচারিং প্রসেস ছাড়া কিন্তু তোমার কোনো কাজই সম্পন্ন হওয়া সম্ভব নয়। কারণ আমরা যে মেটালের কাজগুলো করছি, সেগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমেই আসছে। ঠিক আছে, হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং প্রসেস সেটাকে আমাদের জেনে নেওয়া যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু জিনিস লিখেছি ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে, একটু ভালো করে দেখো। যেরকম প্রাইমারি শেপিং, মেশিনিং, জয়েনিং, সারফেস ফিনিশিং এবং মেটাল প্রপার্টিস চেঞ্জিং, এইগুলো যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মেন পার্ট। ঠিক আছে, এবার এর মধ্যে কিছু সাব পার্ট আছে, সেগুলো আমি পরের ক্লাসে অবশ্যই আলোচনা করব। এগুলো আমি বলে দেবো কি জিনিস। তার আগে আমাকে চলে যেতে হবে একটি ইন্ট্রোডাকশনের ব্যাপারে। হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং প্রসেসের ইন্ট্রোডাকশন, মানে এটা কি জিনিসটা। তাহলে যদি একটু আমাদের জেনে নেওয়া যায়, ওই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য প্রোডাকশন অফ ওয়ার্ক পিস হ্যাভিং ডিফাইন্ড জিওমেট্রিক শেপ। ঠিক আছে, তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমাদের একটা প্রোডাকশনের অঙ্গ প্রত্যঙ্গ, যেটা আমাদের জিওমেট্রিক শেপের মাধ্যমে আমরা পাচ্ছি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাকশন টেকনোলজি। ঠিক আছে, তার মানে কি বলছে, এটা একটা আমাদের যখন যেরকম প্রোডাকশন করছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টেকনোলজি, মানে বিদ্যা, যেটা বলা হয় জেনারেলি ডিফারেন্ট প্রোডাক্টস রিকোয়ারমেন্ট মেশিন অফ দ্য ওয়ার্ক অ্যাকুরেটলি। ঠিক আছে, যেটা আমাদের প্রত্যেকটা কাজে অ্যাকুরেটভাবে কাজ করে, ইকোনমিক্যালি এবং প্রোডাকশনের দিক থেকেও। দ্য প্রোডাকশন একটা আর ডিপেন্ড অন দ্য প্রপার অফ সিলেকশন অফ মেশিন। মানে তুমি যে প্রোডাকশনটা করছো, তুমি যে প্রোডাকশনটা করবে, তার তো একটা সিলেকশন প্রসেস হওয়া চাই। সেই প্রসেসটার মাধ্যমে নিশ্চয়ই তোমার প্রোডাকশন গ্রো করে, তুমি ফ্যাক্টরির প্রোডাকশন বাড়াও, তুমি মেশিনেবল তৈরি করো। যাই হোক, সেইটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে হয়। সেই প্রসেসটাই হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক ক্লিয়ার? তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে কি কি পাচ্ছি সেটা একটু দেখে নেওয়া যাক। এখন প্রথম হচ্ছে প্রাইমারি শেপিং। আমাকে একটা প্রথম মেটাল কি করতে হবে, তাকে শেপিং মানে শেপে আনতে হবে। তার জন্য আমি কি কি প্রসেস অ্যাপ্লাই করব? দেখো কি আছে, কাস্টিং, সোয়েগিং, স্কুইঞ্জিং, ড্রয়িং, ফোর্জিং, রোলিং, ক্রসিং, এক্সট্রাডিং, তারপর হচ্ছে পিয়ার্সিং, শেয়ারিং, ইলেকট্রোফর্মিং, বেন্ডিং, তারপর হচ্ছে স্পিনিং অ্যান্ড পাওয়ার মেটাল ফর্মিং, আর একটা হচ্ছে টর্চ কাটিং। ঠিক আছে, এই হচ্ছে প্রাইমারি শেপিং। প্রথম হচ্ছে মুখ্য কাজ, প্রথম কাজ হচ্ছে আমার এই প্রসেসে আমি তোমার কাজগুলো স্টার্ট করব যে কোনো মেটালের দিক থেকে। দেন আমাকে কি করতে হবে, যখন এই প্রসেসের কাজগুলো হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, একটা মেশিনিং প্রসেসে আনতে হবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি করবো, সেটাকে আমি মেশিনেবল করবো। তার একটা পুরোপুরি একদম অ্যাজ পার ডাইমেনশন স্ট্রাকচারের জন্য কি করবো, তখন আমাকে কি করতে হবে, টার্নিং করতে হবে, শেপিং করতে হবে, বোরিং করতে হবে, মিলিং করতে হবে, গ্রাইন্ডিং করতে হবে, তারপর হচ্ছে রাউটিং করতে হবে, প্ল্যানিং করতে হবে, ড্রিলিং করতে হবে, রিমিং করতে হবে, ব্রোচিং করতে হবে, হবিং করতে হবে, সোয়িং করতে হবে। তাহলে এই পার্ট
তৃতীয় পার্টে আমি মেশিন করে তার অ্যাজ পার ডাইমেনশন একটা বডি বা স্ট্রাকচারের রূপ দেবো। দেন এবার সেগুলো কি করবে, সেগুলো এবার অ্যাসেম্বলি পার্টে আনতে হবে। তাহলে অ্যাসেম্বলি করতে হলে কি হবে, বিভিন্ন পার্টগুলোকে নিয়ে আমায় জুড়তে হবে। তাহলে জোড়ার প্রসেসটা কি? দেন থার্ড নম্বর হচ্ছে জুড়ছে, জয়নিং প্রসেস। ওয়েল্ডিং এর মাধ্যমে জুড়তে পারি, ব্রেজিং, তারপর হচ্ছে পিয়ার্সিং, স্ক্রু ফাস্টেনিং, সোল্ডারিং, রিভেটিং এবং অ্যাডহেসিভ জয়নিং। ঠিক আছে, তো এই জয়নিং এর মাধ্যমে আমি মেটালটাকে পুরো স্ট্রাকচারটাকে জয়েন করে তৈরি করলাম। দেন এবার কি করতে হবে, ফিনিশ। এবার তার যে আমি অ্যাজ পার জিওমেট্রিক্যাল টলারেন্স রেখে বা স্যাপ থেকে শুরু করে যাবতীয় বিয়ারিং যাবতীয় যা যেখানে আমি ফিটিং করবো সেই জায়গাটাকে তোমাকে একটা ফিনিশ পজিশন আনতে হবে। ফিনিশ হচ্ছে অ্যাকুরেট মাপ, যেটা সেই অ্যাকুরেট মাপটাকে কি করতে হবে, সারফেস ফিনিশিং প্রসেস, যেটা হচ্ছে আমার ফোর্থ পার্ট। সেখানে কি করতে হবে, পলিশিং করতে হবে, ইলেকট্রোপ্লোডিং করতে হবে, ল্যাপিং করতে হবে, ব্যারেল টার্মিং করতে হবে, কোটিং করতে হবে, অ্যাডোজাইজিং করতে হবে, সুপার ফিনিশিং করতে হবে, হনিং করতে হবে, অ্যাব্রেসিভ বেল্ট গ্রাইন্ডিং করতে হবে, মেটাল স্প্রেইং করতে হবে এবং এটা হচ্ছে পার্কারাইজিং করতে হবে। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে আমি সারফেস ফিনিশ করে অ্যাকুরেট মাপটাকে পুরো নিয়ে আসলাম। এটা হয়ে গেল। এবার হচ্ছে কি, এবার আমি কি করব, মেটাল প্রপার্টিস অফ থিং, এবার আমাকে মেশিনে যোগ্য করে তোলা অ্যাট লাস্ট মোমেন্ট। সেখানে কি করতে হবে, সেখানে আমাকে পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? সেই পরিবর্তনটা হচ্ছে যেরকম হচ্ছে হিট ট্রিটমেন্ট, হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং এবং শর্ট পিনিং, এই প্রসেস। তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। প্রথম ধাপ আমাদের, যখনই আমরা কাজ করব কোনো মেটালের, এই ধাপগুলোকে আমরা মেনটেন করলে কিন্তু আমরা সঠিক মাত্রায় রূপ দিতে পারি। আর এইগুলো হচ্ছে কোর মেকানিক্যাল সাবজেক্ট। এর আবার সাব ডিভিশন, যেগুলো সাবের আলাদা আলাদা ভাগ আছে, তার কি অ্যাপ্লিকেশন, তারপর ইউজেস, ইউটিলাইজেশন, প্রিন্সিপাল, সেগুলো আমি আবার নেক্সট ক্লাসে বলে দেবো। সুতরাং আমাদের কিন্তু এখন থেকে যেই লেভেল থেকে শুরু করে টেকনিশিয়ান লেভেল, মেনটেন্যান্স লেভেল, প্রত্যেকটা লেভেলকে কিন্তু হাই করতে হবে। যদি হাই না করি আমরা কিন্তু আগামী পরীক্ষাগুলোতে দাঁড়াতে পারবো না। কারণ তোমরা প্রত্যেকেই জানো এখন কিন্তু কম্পিটিশন প্রচুর হাই, ভ্যাকেন্সি বেরোচ্ছে অবশ্যই, কিন্তু তুমি যদি তোমার দিক থেকে 100% না তৈরি থাকো, তাহলে কিন্তু তোমাকে এই পরীক্ষায় দাঁড় করানোটা খুব মুশকিল। আর আরআরবি যেই বা পিএসসি যেই বা এসএসসি যে, ইভেন তোমার লোকো পাইলট বা টেকনিশিয়ান, সব ক্ষেত্রেই কিন্তু বলছি, এখন যদি এই 2022টাকে যদি তোমরা অতিক্রম করতে পারো, মানে কোনোভাবে মিস হয়ে যায় তোমাদের 2022টা, যদি এইসব পরীক্ষাকে যদি প্রিপারেশন না থাকে, তাহলে কিন্তু আবার বিগত 4 বছর 5 বছর ওয়েট করতে হবে তোমাদের। সেটা কিন্তু কখনোই কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব নয়, কারণ তখন না থাকবে তার সময়, না থাকবে তার এনার্জি, না থাকবে তার বয়স। সুতরাং এখনই একটা সময় আছে 2022, যেটাকে তোমরা গুরুত্বপূর্ণভাবে ভেবে নিয়ে টাইমটাকে নিয়ে এগিয়ে চলো। ঠিক আছে, তাহলে আমি ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমে আমি তোমাদের এই সিস্টেমগুলো বললাম। এরপর যে সাব ডিভিশন, যে ভাগগুলো আছে, তার যে ক্যাটাগরিজ ওয়াইজ যে ইউটিলাইজেশন প্রিন্সিপালগুলো আছে, সেগুলো আমি কিন্তু পরের ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, আর এই জায়গা কোন কোন জায়গা থেকে, মেটাল প্রসেস থেকে কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়, সেটাও কিন্তু আমি নেক্সট ক্লাসে তোমাদের বলে দেবো। তাহলে আমি আজ এখানে ক্লাস শেষ করছি, তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। বাই।